নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি গরম গরম মুচমুচে পালং শাকের পকোড়ার রেসিপি নিয়ে। পালং শাকের ঘন্ট খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন আমরা সেগুলো দিয়ে মুচমুচে পকোড়া বানিয়ে নিতে পারি। কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিয়ে নিয়েছি এক আঁটি পালং শাক, ভালোভাবে কুচো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। তারপর সামান্য একটু নুন দিয়ে খুব ভালোভাবে চটকে নিচ্ছি। পালং শাকের ভেতরের জলটা আমি ছেঁকে নেব। জলটাকে ছেঁকে আমি একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এইবার একটা বড় বাটির মধ্যে ছোট বাটির থেকে পালং শাকটাকে শিফট করে নিলাম। এইবার এর মধ্যে আমি ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা, দিয়ে দেব 4 টেবিল স্পুন বেসন, দিয়ে দেব 2 টেবিল স্পুন চালের গুঁড়ো। এইবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন জোয়ান, 3-4টে কুচনো কাঁচা লঙ্কা, 1/2 টেবিল স্পুন করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর চাট মশলা। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, 1 টেবিল স্পুন পোস্তদানা, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন গোটা মৌরি। এখানে আমি সব কিছু দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে সব উপকরণ পালং শাকের সাথে মেখে নিচ্ছি। অপরদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। বেশ খানিকটা রিফাইন অয়েল আগে থেকে গরম করে রাখছি। চটকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের গ্রেটেড আলু। একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে গ্রেট করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ভেজ পকোড়া, সেই জন্য আমি এখানে গ্রেট করে আলু দিয়ে দিলাম। আপনারা যদি এখানে পেঁয়াজের ব্যবহার করতে পারেন বা রসুনের ব্যবহার করতে পারেন, তাহলে সেগুলো গ্রেট করে এখানে দিতে পারেন। এখানে আমি অ্যাড করলাম আরও 1 টেবিল স্পুন করে ময়দা, বেসন আর চালের গুঁড়ো। দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুন বেকিং পাউডার। দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর সাদা তিল। দেখুন, পকোড়া ভাজার জন্য ডোটা কিন্তু একদম মাখা হয়ে তৈরি হয়ে গিয়েছে। এইবার কড়াইয়ের মধ্যে আমি ছোট ছোট পকোড়ার আকারে দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে 2 পিঠ বাদামি করে ভেজে তুলে নেব। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। দেখুন, 2 পিঠ উল্টে পাল্টে আমি মুচমুচে ক্রিস্পি ফুলকো ফুলকো পকোড়া ফার্স্ট স্টেপ ভেজে তুলে নিলাম। এইবার তেলের মধ্যে আমি সেকেন্ড স্টেপ পকোড়া দিয়ে দিলাম। ডো থেকে অল্প অল্প পকোড়ার আকারে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। ফার্স্ট স্টেপ তুলে নেওয়ার পর সেকেন্ড স্টেপ আমি তেলের মধ্যে দিয়ে এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। সেকেন্ড স্টেপও আমার ভাজা হয়ে গিয়েছে। আমি পরিবেশন করে দিয়েছি বন্ধুরা টমেটো সসের সাথে। বিকেলে চা বা কফির সাথে স্ন্যাক্স হিসাবে অথবা গরম গরম ডাল ভাতের সাথে এই মুচমুচে পালং শাকের পকোড়া কিন্তু
ভীষণ ভালো লাগবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।